নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা রয়েছো ডিপ্লোমা থার্ড সেমিস্টারের, তো তোমরা প্রত্যেকেই জানো তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম। এটা এমন একটা সাবজেক্ট যেটা প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ পরবর্তীকালে শুধুমাত্র আজকের সিলেবাসের পরিপ্রেক্ষিতে নয়, পরবর্তীকালে যারা পাওয়ার প্লান্ট এবং পাওয়ার জেনারেশন ইত্যাদি সেক্টরে যাবে তাদের ক্ষেত্রেও এটা বহুল ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। এবং এর যে ইউনিট 5টা যেখানে আমরা পড়ছি যে ইন্ট্রোডাকশন ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন অ্যান্ড ইন্টারকানেক্টেড গ্রিড সিস্টেম, সেটা কিন্তু আরও ইম্পর্ট্যান্ট একটা টপিক হয়ে যায় প্রত্যাহিক ডেইলি আমাদের ইলেকট্রিসিটি কনজামশনের উপরে। তো এখন আমরা অলরেডি কিন্তু এর 5.5 অর্থাৎ 5 নম্বর ইউনিটের 5টা সাব টপিক কিন্তু কমপ্লিট করে আজ আমরা যাচ্ছি 5.6-এ, যেখানে আমরা পড়ব সিগনিফিকেন্স অফ ইন্টারকানেক্টেড পাওয়ার সিস্টেম। এই আমার মতো স্টেট কাউন্সিলের একদম ডিটেলড সিলেবাসকে ভেঙে ভেঙে প্রত্যেকটা ইউনিট পড়াবার আর কোনো ইউটিউব চ্যানেল তোমাদের এটা কিন্তু করতে পারবেই না। হ্যাঁ, ফ্রি অফ কস্টে তো অসম্ভব, পয়সা নিয়েও তারা কিন্তু এই কমপ্লিট করাতে পারবে না, এটা কিন্তু আমার গ্যারেন্টি। তাই অবশ্যই কিন্তু ভিডিওগুলো তোমরা ওয়াচ করো, তোমরা নিজেদের সুবিধা করো। ধন্যবাদ। এবার চলো আমরা একদম ক্লাসে ঢুকি। তো আজকের আমাদের ব্যাপার হচ্ছে ইন্টারকানেক্টেড পাওয়ার সিস্টেমের আমাদের সিগনিফিকেন্স কী রয়েছে। তো বর্তমান দিনে আমরা জানি আমাদের যে ইলেকট্রিসিটি, যদি আমরা ইন্ডিয়ার ইলেকট্রিসিটি সিনারিওর দিকে দাঁড়াই, তো আমরা জানি যে আমাদের ইন্ডিয়ার ইলেকট্রিসিটি যে সেক্টরটি রয়েছে সেটা কিন্তু বহুলভাবে প্রত্যেকটা অঞ্চলে কিন্তু এখন গ্রিড সিস্টেম চলে এসছে। ঠিক আছে, প্রত্যেকটা অঞ্চলে আমাদের গ্রিড সিস্টেম কিন্তু চলে এসছে। জানি আঁকাটা খুবই খারাপ হলো, যাই হোক। তো প্রত্যেকটা অঞ্চলে গ্রিড সিস্টেম চলে এসছে এবং এই প্রত্যেকটা গ্রিডকে কিন্তু আমরা একটা কমন গ্রিড দিয়ে কানেক্ট করার চেষ্টা করেছি। ঠিক আছে, তো এরকমভাবে কিন্তু আমাদের গ্রিড কানেক্ট রয়েছে। এর ফলে কি হচ্ছে দেখো, এর ফলে যেমন আমাদের পাওয়ার সিস্টেমের রিলায়েবিলিটি ইমপ্রুভ হচ্ছে, এফিসিয়েন্সি বাড়ছে এবং আরও অনেক ইম্পর্টেন্স কিন্তু এই রয়েছে পাওয়ার সিস্টেম বা পাওয়ার গ্রিডকে একে অপরের সাথে কানেক্ট করা। ব্ল্যাক আউটের সম্ভাবনা কমে যাচ্ছে আরও বিভিন্নভাবে। তো এই ইউনিটটা পড়ে আমরা সেটাই বুঝবো। কি বলছে দেখো, the significance of an interconnected power system lies in its ability to provide more reliable, economical, and efficient electricity by connecting multiple power plants and grids. আজকের দিনে দাঁড়িয়ে অনেক পাওয়ার প্ল্যান্ট এবং গ্রিড একে অপরের সাথে সংযুক্ত রয়েছে। এর ফলে কি হচ্ছে, এর ফলে কোনো একটা পাওয়ার সিস্টেমের যেমন রিলায়েবিলিটি বাড়ছে, ঠিক আছে, তার ইকোনমিক্যাল ইউজটা বাড়ছে, ইলেকট্রিসিটিকে এফিসিয়েন্টলি মানুষ ইউজ করতে পারছে, ব্যবহার করতে পারছে। দিস কানেকশান অ্যালাউস ফর দ্য শেয়ারিং অফ রিসোর্সেস, পিক লোড এক্সচেঞ্জ অ্যান্ড লোড ব্যালেন্সিং। আমরা জানি সব থেকে বড় যে প্রবলেমটা রয়েছে পাওয়ার কর্পোরেশন বা পাওয়ার গ্রিডের, সেটা হচ্ছে আমরা কোনো একটা ফেজের উপর তার লোড কিন্তু অনেক বেশি পড়ে, তুলনামূলক অন্য ফেজগুলোর উপর লোড কম পড়ে। এর ফলে লোড আনব্যালেন্সিংয়ের সমস্যা দেখা যায়। কোনো সময় গ্রিডের উপর পিক লোড আওয়ার্সে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু তোমার পাওয়ার কনজিউম করতে শুরু করে মানুষ, যার ফলে লোড কিন্তু অনেক সময় তোমাদের গ্রিড বসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তবে যদি আমরা ইন্টারকানেক্টেড গ্রিড সিস্টেমকে ইউজ করি সেক্ষেত্রে এটা কিন্তু সেই প্রবলেমগুলোকে আমাদের কিন্তু দূর করে, which increases supply security, reduces cost, and ensures consistent power delivery even when one source is unavailable. অনেক সময় দেখা গেল একটা গ্রিডে কোনো প্রবলেম হয়েছে, তবে অন্য গ্রিডগুলো যারা ইন্টারনালি কানেক্টেড রয়েছে সেগুলো থ্রুতে কিন্তু তাকে ইলেকট্রিসিটি সাপ্লাই করা যেতে পারে, যার ফলে কিন্তু এটা বিরাট ইম্পর্ট্যান্ট রোল কিন্তু প্লে করে ইন্ডিয়ান তোমার ইকোনমিতে। সবার প্রথমে যে পয়েন্টটাই সিগনিফিকেন্সের, সেটা হচ্ছে ইনক্রিজ রিলায়েবিলিটি অ্যান্ড সিকিউরিটি। রিলায়েবিলিটি এবং সিকিউরিটিকে কিন্তু এটা প্রচুর পরিমাণে ইনক্রিজ করে। লোড শেয়ারিং,
If one power station fails or it offlines for maintenance, others connected stations can share its load to prevent a blackout. অনেক সময় কিন্তু একটা গ্রিড বসে ব্ল্যাকআউটের মতো সিচুয়েশন তৈরি হয়। তো সেই ব্ল্যাকআউটের মতো সিচুয়েশন যাতে না হয় এবং একটা পাওয়ার স্টেশন যদি কোনো কারণে ড্যামেজ হয়, ফেল করে বা সেখানে কোনো কাজের জন্য সেটা বন্ধ থাকে, তাহলে অন্যান্য যে কানেক্টেড স্টেশনগুলো রয়েছে তারা কিন্তু লোডটাকে নিজেদের মধ্যে শেয়ার করে নিতে পারে। দ্বিতীয় হচ্ছে দেখো এমার্জেন্সি পাওয়ার, হঠাৎ করে এমার্জেন্সি পাওয়ারের প্রয়োজন হলো। Neighboring grid can supply power to each other during emergencies or even domestic production is insufficient. যখন দেখা যাবে ডোমেস্টিক প্রোডাকশন কম হচ্ছে বা দেখা যাবে যে তোমাদের হঠাৎ করে কোনো এমার্জেন্সি পড়েছে, পাওয়ার সিস্টেমের এমার্জেন্সি পড়েছে, তখন কিন্তু একটা গ্রিডের যে নেগিবোর গ্রিড রয়েছে সে কিন্তু তোমার সেই পাওয়ারটাকে সাপ্লাই করতে পারবে। ফ্লেক্সিবিলিটি, it provides flexibility in meeting demand and can compensate for limited generation from a single source such as hydroelectric power plant in a drought year. অনেক সময় দেখা যায় যে ধরো আমাদের যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক সময় সিজনাল হয়। ধরো কোনো বছর বৃষ্টি হলো না, সে বছরে কিন্তু হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে সেরকম প্রোডাকশন হলো না, ফলে অন্য ধরো এক জেলায় বৃষ্টি হয়নি বা এক রাজ্যে বৃষ্টি হয়নি, অন্য রাজ্যে বৃষ্টি হয়েছে, তো অন্য রাজ্যের গ্রিড থেকে তখন কিন্তু সেই গ্রিডকে পাওয়ার সাপ্লাই করা হচ্ছে এবং যার ফলে কিন্তু এর ফ্লেক্সিবিলিটি অনেকটাই বেড়েছে। এরপরে ইকোনমিক বেনিফিট কী কী আছে? রিডিউস কস্ট, interconnected station lowers fuel generation capacity and operating cost by optimizing the use of resources across the network. দেখো একটা গ্রিডের যে নেটওয়ার্ক তৈরি হলো, সেই নেটওয়ার্কের আন্ডারে যে যে সাবস্টেশনগুলো থাকবে বা গ্রিডগুলো থাকবে তারা পরস্পরকে কিন্তু রিসোর্সেস দিয়ে অন্যান্য বিভিন্ন প্রসেস দিয়ে কিন্তু হেল্প করবে, যার ফলে কস্টটা কিন্তু রিডিউস হবে। Efficient plant usage, it allows for the use of older less efficient plants for peak loads while more efficient plants run continuously leading economical operation. দেখো আমরা জানি দু ধরনের প্লান্ট হয়, একটা হচ্ছে পিক লোড পাওয়ার প্লান্ট, একটা বেস লোড পাওয়ার প্লান্ট, যেটা কিন্তু আমি তোমাদের 5.2-তে পড়িয়েছিলাম, তো তোমরা কিন্তু সেখান থেকে পড়ে নিতে পারো। তো যে পুরনো যে প্লান্টগুলো রয়েছে সেগুলোকে আমরা পিক লোড আওয়ার্সে ইউজ করতে পারি। একইভাবে আমাদের যে নতুন নির্মিত এবং হাই পাওয়ার ক্যাপাসিটির যে প্লান্টগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি রান করাতে পারি বেস লোড পাওয়ার প্লান্টের ক্ষেত্রে। 3 নম্বরে কি বলছে দেখো, লোয়ার ক্যাপিটাল কস্ট, বাই শেয়ারিং ক্যাপাসিটি অ্যাক্রস দ্য সিস্টেম দ্য ওভারঅল ইনস্টলড ক্যাপাসিটি ক্যান বি রিডিউস, লোয়ারিং ক্যাপিটাল কস্ট। আমরা যদি ক্যাপাসিটিকে শেয়ার করতে পারি আমাদের, তাহলে ক্যাপিটাল কস্টটা কিন্তু অনেকটা কমে যাবে। নেক্সট হচ্ছে রিডিউস রিজার্ভ ক্যাপাসিটি, দ্য ইন্টারকানেক্টেড সিস্টেমস রিকোয়ার্স লেস স্পিনিং রিজার্ভ ক্যাপাসিটি বিকজ আ শেয়ার্ড রিজার্ভ ফর দ্য এন্টায়ার গ্রিড ইজ মোর এফিসিয়েন্ট দ্যাট ইচ ইন্ডিভিজুয়াল সিস্টেম মেনটেনিং ইটস ওন লার্জ রিজার্ভ। প্রত্যেকটা তোমার গ্রিডের একটা নিজস্ব রিজার্ভ থাকে, সেই রিজার্ভটাকে মেনটেন করা এবং সেটাকে ট্রুলি ইউজ করার জন্য এন্টায়ার গ্রিডের ক্ষেত্রে সেটা কিন্তু কম করা যায় এই যখন আমরা কিন্তু ইন্টারকানেক্টেড করি পাওয়ার সিস্টেমগুলোকে। ইমপ্রুভ পারফরমেন্স বৃদ্ধি করা, আমি আগেই বলেছি। The peak load exchange, the system can transfer peak loads between different stations, so a single station does not need to be built to handle its maximum possible peak load alone. আমাদের পিক লোডের জন্য শুধুমাত্র একটা স্টেশন করলাম এরকম হয় না, যেহেতু এখানে কিন্তু আমরা পিক লোডটাকে এক্সচেঞ্জ করতে পারি পরস্পর গ্রিডের মধ্যে, সেটা কিন্তু খুবই ফ্রুটফুল হয়। Load balancing, loads can be dynamically balanced across multiple sources to ensure uniform asset utilization and prevent overloading of specific assets. আমি ওটাই তোমাদের বললাম যে আমরা দেখেছি আমাদের যদি 3 ফেজ যদি পাওয়ার সাপ্লাই হয় তাহলেও তোমরা দেখবে কিন্তু রেড যে ফেজ রয়েছে আমাদের আর ফেজ, সেই আর ফেজের ক্ষেত্রে কিন্তু আমাদের সবথেকে বেশি তোমার লোড চাপে এবং যার ফলে কিন্তু আমাদের ওয়াই এবং বি ফেজের ক্ষেত্রে লোড কম পড়ে এবং তোমাদের ফেজ আনব্যালেন্সিংয়ের সমস্যা দেখা যায় বা লোড আনব্যালেন্সিংয়ের সমস্যা দেখা যায়। তো এসব থেকে বাঁচার জন্যও কিন্তু তোমাদের এই তোমাদের ইন্টারকানেক্টেড পাওয়ার সিস্টেম কিন্তু খুব হেল্পফুল হিসেবে কাজ করবে।
ডাইভার্সিটি ফ্যাক্টর কি বলছে, কানেক্টিং মাল্টিপল স্টেশনস ইমপ্রুভস দ্য ডাইভার্সিটি ফ্যাক্টর হুইচ ইজ দ্য রেশিও অফ সাম অফ ইন্ডিভিজুয়াল পিক লোডস টু দ্য কানেক্টেড পিক লোডস। আগেই তোমাদের ডাইভার্সিটি ফ্যাক্টর কি, লোড ফ্যাক্টর কি, এগুলো নিয়ে পড়িয়েছি। ফলে কি হবে বলো তো, অনেকগুলো মাল্টিপল স্টেশন যদি পরস্পরের সাথে কানেক্টেড থাকে তাহলে কিন্তু যে ডাইভার্সিটি ফ্যাক্টর রয়েছে সেটা কিন্তু ইমপ্রুভ হয়, এবং এই ডাইভার্সিটি ইমপ্রুভ হওয়ার সাথে সাথে কিন্তু তোমার যে সাব স্টেশনগুলোর গ্রিডগুলোর কিন্তু পারফরমেন্সও ইমপ্রুভড হয়। তাহলে তার মানে তোমরা বুঝতেই পারছো, এক কথায় তোমাদের এই ইন্টারকানেক্টেড পাওয়ার সিস্টেম তোমাদের ইকোনমিক্যালি তোমাদিকে কিন্তু এফিসিয়েন্টলি এবং রিলায়েবলি ইলেকট্রিসিটিকে কিন্তু ইউজ করার একটা সুবিধা দিয়ে দেয়। ফলে অবশ্যই কিন্তু ইন্টারকানেক্টেড পাওয়ার সিস্টেমের প্রয়োজন আছে। তো আজকে আমি শেষ করলাম তোমাদের 5.6 যে সাব টপিকটা রয়েছে সেটা। এরপরে আমরা যাব কিন্তু 5.7-এ, যেখানে বলা হচ্ছে চয়েস অফ সাইজ অ্যান্ড নাম্বার অফ ইউনিটস, কম্বাইন্ড অপারেশন অফ পাওয়ার স্টেশনস। এগুলো ছোটো ছোটো টপিক আছে। নেক্সট 5.8-এ রিজনস অফ ইম্প্যাক্ট অফ গ্রিড সিস্টেম ফল্টস, স্টেট গ্রিডস অ্যান্ড ন্যাশনাল গ্রিড। এটা কিন্তু গ্রিড সিস্টেম তোমাদেরকে আমি পড়াবো। নেক্সট আমরা পড়বো বার্ন আউট অ্যান্ড ব্ল্যাক আউট এবং 10-এ নিউমেরিক প্রবলেম, যদিও এগুলো আমি কিন্তু নিউমেরিক প্রবলেম তোমাদের করিয়ে দিয়েছি, এগুলোতে আর কোনো নিউমেরিক প্রবলেম নেই। এখান থেকে 10th-এর সাব টপিকের মধ্যে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে বার্ন আউট অ্যান্ড ব্ল্যাক আউট, ব্রাউন আউট অ্যান্ড ব্ল্যাক আউট। এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।